নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃত্তি পরীক্ষা 2024 চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে 26টি গুরুত্বপূর্ণ 3 থেকে 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। চলো তাহলে সেই প্রশ্ন উত্তরের পর্ব শুরু করা যাক। দেখো, 1 নম্বরে প্রশ্ন আছে, খেতে খেতে কথা বললে বিষম লাগে কেন? উত্তর হবে, আমাদের গলার ভিতর শ্বাসনালী ও খাদ্যনালী পাশাপাশি থাকে। খাবার খেতে খেতে কথা বললে খাবারের টুকরো শ্বাসনালীতে ঢুকে যায়, তখন শ্বাসনালী ওই খাবারের টুকরোকে বের করে দিতে চাই, এই কারণে আমাদের বিষম লাগে। 2 নম্বর দেখো, দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই কেন? আমরা যখন দৌড়াই তখন অক্সিজেন যতটা দরকার ততটা নিতে পারি না এবং কার্বন ডাই অক্সাইড পুরোটা বের করে দিতে পারি না। তাই বেশি করে অক্সিজেন পাওয়ার জন্য প্রশ্বাস নেওয়া ও নিঃশ্বাস ছাড়ি বেশি। তাই দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই। এর পরের প্রশ্ন আছে, দেখো, প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝায়? কিভাবে সংরক্ষণ করা যায়? যে কারণে জীবটার সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে বলে সংরক্ষণ। কিভাবে সংরক্ষণ করা যায়? না, প্রাণীদের সংরক্ষণ করতে গেলে খাবার ও পানীয় জলের যথাযথ ব্যবস্থা করতে হবে এবং তাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে, মানে বন জঙ্গল কাটলে হবে না। আর চোরা শিকারীরা যাতে মারতে না পারে সেই সব প্রাণীদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। 4 নম্বরে দেখো, কাঁচের গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরে জল জমে কেন? বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। কাঁচের গ্লাসে বরফ রাখলে গ্লাসটিও প্রচুর ঠান্ডা হয়ে যায়, ফলে জলীয় বাষ্প গ্লাসের গায়ে জমা হয়ে জলের ফোঁটায় পরিণত হয় এবং জলের ফোঁটার আকারে গ্লাসের বাইরে ঝরে পড়তে থাকে। 5 নম্বরে দেখো, পাখিরা কেন আকাশে উড়তে পারে? পাখিদের শরীরে বাতাস ভরা থলি থাকে, তাই পাখিদের শরীর হালকা হয় এবং ডানা থাকার জন্য পাখিরা আকাশে উড়তে পারে। 6 নম্বরে দেখো, বাতাসের 3টি উপাদানের নাম লেখো। বাতাসের 3টি উপাদানের নাম কি? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। বাতাসে সব থেকে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন গ্যাস, এটা তোমরা জেনে রাখো। এর পরের প্রশ্ন দেখো, খাবার তৈরি করার জন্য উদ্ভিদের কি কি দরকার? খাবার তৈরি করার জন্য উদ্ভিদের জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যের আলো ও ক্লোরোফিলযুক্ত সবুজ পাতার প্রয়োজন। কারণ ক্লোরোফিলযুক্ত সবুজ পাতা না হলে গাছ খাবার তৈরি করতে পারে না। সেগুলি কোথা থেকে পায়? জল পাই মাটি থেকে, কার্বন ডাই অক্সাইড পাই বাতাস থেকে, সূর্যের আলো পাই সূর্যের থেকে, আর ক্লোরোফিলযুক্ত সবুজ পাতা গাছেরই থাকে। 8 নম্বরে দেখো, বরফ থেকে যে ধোঁয়া বের হতে দেখা যায় তা আসলে কি? ব্যাখ্যা করো। কি হবে? উত্তর হবে, বাতাসের মধ্যে থাকা জলীয় বাষ্প ঠান্ডা বরফের সংস্পর্শে খুব ছোট ছোট জলকণা তৈরি করে। যখন জলকণাগুলো হাওয়ায় ভাসে তখন তাদের গায়ে আলো লেগে ঠিক রয়। ওই ছোট ছোট জলকণাগুলো যেহেতু দল বেঁধে থাকে তাই সাদা ধোঁয়ার মতো দেখায়। পরের প্রশ্ন দেখো, একটি গ্লাস কানায় কানায় ভর্তি। কানায় কানায় মানে গ্লাসটাতে আর জল ধরবে না। ওর মধ্যে কিছু বালি দিলে কি দেখবে এবং সেটা কেন ঘটলো সেটা তোমাদেরকে লিখতে বলেছে। একটি গ্লাস কানায় কানায় ভর্তি থাকলে তার মধ্যে যদি কিছু বালি ফেলা হয় তাহলে সেই বালি গ্লাসের নিচে জমা হবে এবং কিছুটা জল উপচে বাইরে পড়বে। কারণ বালি যেহেতু কিছুটা জায়গা দখল করে তাই জল উঠছে নয়, এটা হবে উপচে বাইরে পড়ে যাবে। 10 নম্বরের প্রশ্ন দেখো, উঁচু পাহাড়ের ওপর শ্বাস নিতে কষ্ট হয় কেন? ভূমিভাগ থেকে ওপর দিকে উঠলে
উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাতাসের পরিমাণ কমে যায়, ফলে অক্সিজেনের পরিমাণও কমে যায়। তাই পাহাড়ের ওপর উঠলে, যেহেতু আমাদের শ্বাস নেওয়ার প্রধান শ্বাসবায়ু হচ্ছে অক্সিজেন, তাই পাহাড়ের ওপর উঠলে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। এর পরের প্রশ্ন দেখো, সুষম আহার কাকে বলে? প্রতিদিন আমাদের সব রকমের খাবার মিলিয়ে মিশিয়ে খাওয়া উচিত। সব রকমের খাবার মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই সমস্ত ধরনের খাবার আমাদের খাওয়া উচিত, যাতে শরীরের শক্তির চাহিদা মেটে, সঠিকভাবে বেড়ে উঠতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। প্রতিদিন সব ধরনের খাবার মিলিয়ে মিশিয়ে খাওয়াকেই বলে সুষম আহার। বাঘ বিলুপ্ত হবে কেন? চোরা শিকারীরা বাঘের নখ, চামড়া ও হাড়ের লোভে বাঘ মেরে ফেলছে। অতিরিক্ত সংখ্যায় বাঘ শিকার করার ফলে বাঘ বিলুপ্ত হবে। তার পরের প্রশ্ন দেখো, জলের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝো? জল যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়, তখন তাকে বলে জলের অবস্থার পরিবর্তন। যেমন বরফ থেকে জল, জল থেকে বাষ্প, বাষ্প থেকে জল, এগুলি হলো জলের অবস্থার পরিবর্তন। এর পরের প্রশ্ন দেখো, জীব ও জড়ের মধ্যে পার্থক্য লেখো। জীব কাদের বলে? যাদের প্রাণ আছে। তাই প্রথমে দেখো লিখেছি যে জীবের প্রাণ আছে, জড়ের প্রাণ নেই। জীবেরা চলাফেরা করতে পারে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। জড়েরা চলাফেরা করতে পারে না। এর পরের প্রশ্ন দেখো, গিরগিটি নিজের রং বদলায় কেন? গিরগিটি আত্মরক্ষার প্রয়োজনে নিজের রং বদলায়। আত্মরক্ষা মানে নিজেকে বাঁচানোর জন্য। গিরগিটিকে দেখলে আমরা যদি মারতে চাই, তাই সে বিভিন্ন রং, ধরো গাছের মধ্যে আছে, গাছের মতো সবুজ ধরনের রং বা ওই ধরনের রং ধারণ করে, যাতে তারা আত্মরক্ষা বা নিজেকে বাঁচাতে পারে। এর পরের প্রশ্ন দেখো, সব সাপ মেরে ফেললে কি হবে? সব সাপ মেরে ফেললে পরিবেশে সাপেদের খাদ্য ব্যাঙের পরিমাণ বেড়ে যাবে, ফলে পরিবেশের যে বাস্তুতান্ত্রিক ভারসাম্য সেটা নষ্ট হবে। 17 নম্বর দেখো, ভেষজ উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদ থেকে আমরা ঔষধি দ্রব্য পেয়ে থাকি সেই সমস্ত উদ্ভিদকে বলে ভেষজ উদ্ভিদ। মানে যে সমস্ত উদ্ভিদ থেকে আমরা ওষুধ তৈরি করি, বা যে সমস্ত উদ্ভিদদেরকে আমরা খেলে বা আমাদের অসুস্থতার সময় খেলে বা লাগালে যেটা আমাদের সেই অসুস্থতা সারাতে সাহায্য করে, সেই সমস্ত উদ্ভিদকে বলে ভেষজ উদ্ভিদ, যেমন তুলসী পাতা। এর পরের প্রশ্ন দেখো, রুই বা কাতলা মাছকে জল থেকে মাটিতে তুললে কি হবে, কেন হবে? রুই বা কাতলা মাছকে জল থেকে মাটিতে তুললে মারা যাবে, কারণ রুই বা কাতলা মাছ জলে দ্রবীভূত অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালায়। তাই জল থেকে ডাঙায় তুললে শ্বাসকার্য চালাতে না পারার জন্য মারা যাবে। আবার অনেক সময় প্রশ্ন আসছে যে রুই কাতলা মাছকে জল থেকে ডাঙায় তুললে মারা যায়, অথচ কই মাছ এদেরকে জল থেকে ডাঙায় তুললে মারা যায় না, কেন? কারণ কই, শিঙি, মাগুর এই মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র বা ফুলকা থাকে, যেটির সাহায্যে এরা বাতাস থেকেও শ্বাসকার্য চালাতে পারে, বাতাস থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালাতে পারে। তাই রুই কাতলা মাছকে জল থেকে মাটিতে তুললে মারা যাবে, কিন্তু কই, শিঙি বা কই, শিঙি, মাগুর এই সমস্ত মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকার জন্য এরা মারা যায় না। এর পরের প্রশ্ন দেখো, কেঁচোর থাকার গর্তগুলো যখন বর্ষাকালে জলে ভরে যায় তখন কেঁচো কেন ওপরে উঠে আসে? কেঁচোর থাকার গর্তগুলি যখন বর্ষাকালে জলে ভরে যায় তখন কেঁচো অক্সিজেন নেওয়ার জন্য ওপরে উঠে আসে। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশ বিরোধী আন্দোলনে কেন গান্ধীজি লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন? একসময় ভারতে নুন তৈরি করত এদেশের লোকেরা। পরে ব্রিটিশ শাসকরা নুন তৈরিতে বাধা দিয়েছিল এবং নুনের ওপর চড়া কর বসিয়েছিল। নুন সমস্ত মানুষ ব্যবহার করে, তাই কর বসালে সবারই অসুবিধা হবে। সেই জন্য গান্ধীজি ব্রিটিশ বিরোধী আন্দোলনের
লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন। এর পরের প্রশ্ন দেখো, শীতকালে নারিকেল তেলের শিশির মধ্যে তেল জমে গেলে কিছু না ঢুকিয়ে কি করে বের করবে? নারিকেল তেলের শিশিকে রোদ্দুরে বসিয়ে রাখলে বা আগুনের পাশে রাখলে নারিকেল তেল গলে যাবে। এর পরের প্রশ্ন দেখো, ডোডো পাখি কেন হারিয়ে গেছে? ভারত মহাসাগরের বুকে মরিশাস নামক একটি দ্বীপ আছে, যেখানে বিদেশি জাহাজে করে প্রচুর সংখ্যায় বিড়াল, ইঁদুর, কুকুর, বানর আসলে তারা ইচ্ছে মতো ডোডো পাখি মারতে থাকে, তাই ডোডো পাখি হারিয়ে গেছে। এর পরের প্রশ্ন দেখো, সজারুর গায়ে কাঁটা থাকে কেন? সজারুর গায়ে কাঁটা থাকে যাতে সহজে কেউ ধরতে না পারে, অর্থাৎ আত্মরক্ষা করতে সজারুর গায়ে কাঁটা থাকে। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে? খাবার তৈরির সময় উদ্ভিদ কোন গ্যাস বাতাসে ছাড়ে? সেই গ্যাস আমাদের কি কাজে লাগে? উদ্ভিদ তার সবুজ পাতায় সূর্যালোকের উপস্থিতিতে বাতাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড ও মাটি থেকে জল নিয়ে খাবার তৈরি করে। খাবার তৈরি করার সময় বাতাসে অক্সিজেন গ্যাস ছাড়ে, সেই গ্যাস আমাদের শ্বাসকার্য চালাতে কাজে লাগে। পরের প্রশ্ন দেখো, প্যাকেটজাত খাবার খেলে শরীরের কি অসুবিধা হতে পারে? প্যাকেটজাত খাবার খেলে পেটের গোলমাল হতে পারে, মানুষ মোটা হয়ে যেতে পারে, খিদে কমে যেতে পারে। 26 নম্বরে দেখো, দাঁত ভালো রাখতে হলে আমাদের কি কি করা উচিত? দাঁত ভালো রাখার জন্য প্রতিদিন 2 বার করে দাঁত মাজা উচিত। কখন? না সকালবেলা আর রাত্রে শুতে যাওয়ার আগে। কোনো কিছু খাওয়ার পর কুলকুচি করে মুখ ধোয়া উচিত, তাহলে আমাদের দাঁত ভালো থাকবে। আজকে তাহলে এইটুকুই থাক, আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কিছু ভুল ত্রুটি বা কোথায় বুঝতে কোনো অসুবিধা যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।